গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল কি কি রান্না হয়েছে তাই দিয়ে শুরু করছি। কালকের মাছ রয়েছে 3 পিস, ঠিক আছে। আর এখানে তো ভাত, যা এখন আমি হাজবেন্ডকে খেতে দেবো বলে একবারে ব্লগটা শুরু করলাম আর তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কি কি রান্না হয়েছে। ব্যাস, হাজবেন্ড খেতে বসবে, টিভি চালিয়ে দিয়েছে জোর কদমে। যাই হোক, আমার হাজবেন্ডের খাওয়া আর আমার খাওয়া খুবই কম, ভাতের পরিমাণ খুবই কম। আর কি রান্না হয়েছে চলো শেয়ার করি তোমাদের সাথে। একটু মুসুরির ডাল হয়েছে, হাজব্যান্ডকে দিই। মুসুরির ডাল পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি মনে হচ্ছে ওখানে থাকলে। তো মুসুরির ডাল, মাছ দেখতে পারলে। আর কি কি হয়েছে চলো নিশ্চয়ই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে হয়েছে ডিমের ঝোল, ঠিক আছে। ডিমটা এখন খাবে না, যেহেতু মাছ খাবে, ডিম খাবে না। আর হয়েছে আমের চাটনি, আর হয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে। চলো হাজব্যান্ডকে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, সে এখন অফিস চলে যাবে। বড় মেয়ে চলে গেছে কলেজে, ঢুকেও গেছে এতক্ষণে পরীক্ষা দিতে। আর ছোট মেয়ে এখনো ঘুমিয়েনি, কারণ 13 তারিখে স্কুল খুলবে। আর এইদিকে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে দাড়ি কাটলো। অন্যদিন দাড়ি কাটার মানে খাওয়া দাওয়ার আগে দাড়ি কাটে, তো আজকে খেয়ে দিয়ে দাড়ি কাটলো। ব্যাপারটা বুঝলাম না কি হলো, কাজ করছো হিসাবে বোধ হয়, ওই জন্য আগে খেয়ে নিল তারপর দাড়ি কাটলো। খাওয়াটা একটা শান্তির জিনিস না, আমি সবসময় খাওয়া দাওয়াটা একটু আস্তে আস্তে করাই ভালো। তো যাই হোক, দিদি চলে গেছে কলেজে, তোমাদেরকে বললাম বোধ হয়, রাত্রি ঘুমোচ্ছে এখনো। চলো পরে আবার কন্টিনিউ করছি। হাজবেন্ডও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে বাপটিকে ডাকবো, উঠবে কিনা কে জানে। বন্ধ করে দিলে পাম, দুঃখা দুঃখা। চলো এবার বিছানাপত্র তুলি। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল, ঠাকুর পুজো দিয়ে দিলাম। এদিকেও হয়ে গেছে হনুমানজি। হনুমান চালিসা এখন পাঠ করি না, আমি সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করি প্রতিদিন। কেন? শিব গণেশ তুলসী পাতা গ্রহণ করে না, আমি সাথ দিয়েছিল তুলসীকে, তাই তুলে দাও। দেওয়া হয়ে গেছে এখন। তো আমি তো এমনি তো গ্রহণ করবে না, তো আমি কোনটা শিব আর গণেশের জন্য দেবো? একটা প্লেট দিতে হয় না, বজরংবলীকে দিলে দিতে হয়, আর জগন্নাথকে দিতে হয়, আর লোকনাথ বাবাকে। তা আমার তো 4টে প্লেট, একটা বজরংবলীকে দিয়েছি। সব তুলসী পাতাগুলোই সরিয়ে নাও। যা, তুলসী পাতা না দিলে তো হয় না বলে। দেখো আমার মেয়ে তো তাদেরকে তুলসী পাতা না দিলে তো হবেই না। ও আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, আমি জানি না, সব তুলসী পাতা তুলে নিলাম, পড়লো বলে আমাকে সব তুলসী পাতা তুলে নিয়েছি। তো ভগবান, এখন তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট, আমি তো প্রণামও করে নিলাম। কাল থেকে দেবো না তুলসী পাতা কাউকে খেতে, শুধু বজরংবলীকে দেবো। আর পায়ে তোকে এত কে শিখালো বলতো? হ্যাঁ, এখানে বসে বসে জ্ঞানদাতা জ্ঞান দিচ্ছে আমাকে। আমি মা হয়ে কিছু জানি না, আর এই জ্ঞানদাতা আমাকে জ্ঞান দিচ্ছে। চোখে হাত দিয়ে কি করবি তুই? নাটক দেখো না, নাটক। তো চলো, অনেক কিছু শেখার আছে ছোটদের থেকে। ইউটিউব দেখে অনেক কিছু জেনে গেছে, আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে গেছে, যেটা আমি শিখতে পারিনি এখনো। তো চলো, এখানে খাওয়া দাওয়া করে নিয়েছে কলেজ থেকে এসে, এখানে এসে শুয়ে শুয়ে এখন পেয়ারা খাচ্ছে। এসি বন্ধ করে ফ্যান চালিয়ে দিচ্ছি। আজকে ওয়েদার ঠান্ডা। আমাকে কলেজ থেকে আস্তে আস্তে ফোন করলো, মা ছাতা নিয়ে নিচে নামো। মানে কেন? বলে বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তুই চলে আয়। আমাদের থেকে প্রায় 10 মিনিটের রাস্তার মানে ডিফারেন্সে বৃষ্টি হচ্ছিল, এত জোরে বললো। তো চলো এসিটা বন্ধ করে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিই। ওয়েদার ঠান্ডা, 2 ঘরে এসি চললে কারেন্টের বিল কেমন আসবে বলো তোর? এখন আর এসি চালাবি না সে রাত্রের আগে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো জানলা খুলে শোবো। আজকে তো তোর সাথে শুতে হবে না আমাকে, আবার বায়োলজি পরীক্ষার আগের দিন, তাই তো? বায়োলজি পরীক্ষার আগের দিন শুতে হবে না? তো না করছিস যে তুই? আগে কি বায়োলজি না অঙ্ক? এই 4 দিন ছুটি না এখন? 4 দিন পরে অঙ্ক, আর বায়োলজি কবে? অঙ্কের পরের দিন, তাহলে 1 দিন পরে। এখন কি পড়বি?
অঙ্ক বায়োলজি দুটোই করবি তো একসঙ্গে? কি যে করছে বন্ধুরা, ভগবান জানে। মিষ্টি পেয়ারাটা খা। তো চলো ফ্যানটা চালিয়ে দিই। এখানে আমার আর প্রাপ্তির পেয়ারা নিয়ে নিয়েছি, লাইটটা অফ করে দিয়েছি। এই ফোন কাটবি না, ঘুমা। সন্ধেবেলা উঠিয়ে দেবো, উঠে পড়তে বসবি, বলে দিলাম। এখন বাজে 4:30 মতো, একটু শোবো। তার আগে 2-3টে রিলস বানালাম। এই আসতে কর না। তো প্রীতিকেও পেয়ারা দিলাম, আমিও পেয়ারা খেলাম, প্রাপ্তিও পেয়ারা খেলো। দেখো এইখানে কত পিঁপড়ে, চক আনার জন্য পিঁপড়েগুলো মারাই হচ্ছে না। লাইন দিয়ে পিঁপড়েগুলো কোথায় কাছ থেকে গেলে। যাই হোক, এসি চালানোর মতো ওয়েদার নেই। আমার মেয়েরা এসি চালিয়ে রেখে দিয়েছে। এক ঘরের এসি বন্ধ করে এসেছি, এবার এ ঘরের এসি বন্ধ করে দিলাম। একটা 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 জিনিস খুব আগে পড়ে যাচ্ছিল এক্ষুনি ফোন। কেন বলে ঠান্ডা লাগবে ফ্যান চালালে। লাইটগুলো অফ করে দিই, বেফালতু জ্বালিয়ে। আপনি রিলস বানালাম বলে লাইটটা জ্বালানো ছিল। তো এখন একটু শোবো, চলো একটু রেস্ট নিই। আর সন্ধ্যেবেলায় উঠে আবার চা করতে হবে, আবার মেয়েদের খাবারের আয়োজন। আমি তো মেয়েদের খাবারের আয়োজন কিছু করি না, সত্যি কথা বলতে। কে? আমার বাবা ফোন করছে? ও ঠিক আছে, চলো। আমার বাবা বোধহয় ফোন করছে, একটু কথা বলে নি। বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, ঠিক আছে। হাজবেন্ড এসে শুরু করলো, চা দাও চা দাও চা দাও। দেখো ক্রিম বিস্কুট বার করে খেলো মেয়ে। চা দাও চা দাও শুরু করলো। চা বসিয়েছে এখন। আমি বললাম কি প্রাপ্তিকে বলো চা করতে, প্রাপ্তি খুব ভালো চা করে। বললো না তুমি চা করো। প্রাপ্তিও বললো বাবা আমার হাতে চা খেতে চায় না। সেই জন্য বললাম প্রাপ্তির হাতে চা খেয়ে দেখো কত সুন্দর চা করে। বললো না তুমি করো চা, বলে দিল। আর কি করব। তো এখন চা বসিয়েছি, চা খেয়ে তারপর সন্ধে দেবো। মেয়ে দেখো ক্রিম বিস্কুটটা খেলো, খেয়ে প্যাকেটটা খুলে রেখে দিয়ে চলে গেল। তো যাই হোক, চলো ক্রিম বিস্কুটটা তুলে রাখি। তুলে রেখে চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিই। প্রীতি এখনো ঘুমন্ত, এখনো ঘুমোচ্ছে প্রীতি। চলো চাটা নামিয়ে নি। ঘুম থেকে ডাকছি, মানে এমন ঘুমাচ্ছে যে বলার নয়। আর প্রাপ্তিকে ম্যাম পড়িয়ে চলে গেছে। তো আমাকে বললো মা রসুন ছুলে দাও, গার্লিক ব্রেড খাবে। গার্লিক ব্রেড খাবে। ব্রেড এনেছি কিনা কি জানে বাবা, দেখি ব্রেড এনেছে কিনা। দাঁড়াও দেখি। বারন্ত ছিল বলে আজকে মুদিখানা সব লিস্ট করে দিয়েছি। দেখো এখান থেকে শাড়ি শাড়ি সব রেখে দিয়েছে। এখানেও কিছু আছে, এর মধ্যে ব্রেড আছে কিনা দেখি বাবা। বিস্কুট ফিস্কুট সব নিয়ে এসছে। গার্লিক ব্রেড খাবে। ব্রেড কই? ব্রেড তো নাই। কোথায়? গার্লিক ব্রেড খাবে বললো, ব্রেডই তো আনেনি। যা ব্রেডই আনেনি, পাউরুটি আনেনি। ভুলে গেছে বোধহয় পাউরুটির কথা। মেয়েকে গিয়ে বলি পাউরুটি আসেনি। হ্যাঁ না আমি করতে জানি না। আমার মেয়ে বলছে করতে জানো তো স্পাইসি ম্যাগি। আমি না আমি করতে জানি না। বড় মেয়েকে কখন থেকে ঘুম থেকে ডাকছি, প্রায় 9টা বাজতে চললো, এখনো উঠছে না। এতদিনে ঘুমটা আজকে পোষাচ্ছে, কেননা 4 দিন ছুটি আছে। 4 দিন পরে অঙ্ক পরীক্ষা, তারপরে বায়োলজি পরীক্ষা, 1 দিন ছুটি দিয়ে। তো কখন পড়তে বসবে কে জানে। ঘুমিয়ে নিচ্ছে, খেতে দেবো, তখন হয়তো উঠবে। প্রাপ্তিকে পড়াতে এসছিল বলে সন্ধ্যের খাবারটা আজ বোধহয় মিস গেছে। সন্ধ্যের খাবারটা এখন রাত্রি 9টার সময় হচ্ছে, আবার রাত্রি 11টা সাড়ে 11টায় খাওয়া দাওয়া হবে আমাদের। তো এখানে ম্যাগি ছিঁড়ে রেখেছি। গার্লিক ব্রেড খাবে বলেছিল, কিন্তু ব্রেডই তো আনেনি, খাবে কী করে বেচারা। তো যাই হোক চলো এটা একটু ভাজা ভাজা করি। ভাজা ভাজা করে একটুখানি ওদেরকে স্পাইসি ম্যাগি করে দেওয়া যাক। আমারও ভালো লাগে এসব, মানে যে সমস্ত করে প্রাপ্তি প্রীতি, নানা ধরনের রান্না রেসিপি, বেশ ভালো লাগে খেতে। চলো, আমাদের সময় তো এসব ছিল না, এখন অনেক নিত্য নতুন সব হয়েছে। তো মোটামুটি তৈরি হয়ে গেছে আমার স্পাইসি ম্যাগি। মুখে দিয়ে দেখিনি অবশ্য কেমন হয়েছে খেতে। আমার আবার কি জানো তো, মুখে দিয়ে দেখার অভ্যাসটা নেই, টেস্ট করার অভ্যাসটা।
যেমনই হোক রান্নাটা করে দিয়ে দিলাম। এবার কেউ যখন খাবে সে বলে কেমন হয়েছে। এবার ঘরে কেউ লোক অতিথি এলে সেটা কিন্তু আলাদা ব্যাপার, তখন কিন্তু টেস্ট করে দেখি। এখন মেয়েরা খাবে, তখন আর টেস্ট করে দেখার বেলায় নেই আমার। যা হবে সেটাই দিয়ে দেবো, মেয়েরা বলবে ভালো হয়েছে না মন্দ হয়েছে। একটা রান্না করতে করতে মোটামুটি একটা অভিজ্ঞতা চলে আসে সবারই, আমার নয় সবারই চলে আসে, যে ঠিকঠাকই সমস্ত কিছু দিয়েছি, জিনিসপত্র যা যা লাগবে উপকরণ। তো চলো স্পাইসি ম্যাগি কমপ্লিট। প্রীতিকে ডাকি, প্রীতি প্রাপ্তিকে খেতে দিয়ে দিই, খাক। আবার রাত্রের খাবার রাত্রে হবে। রাত্রিবেলায় ঝিঙে আলু পোস্ত আছে আর ডিম কারি আছে, হয়ে যাবে। চলো নামিয়ে দিই এটা। একজন দেখো চাদর মুড়ি দিয়ে ফোন ঘাটছে, রাত্রির বাজে 12:30। এইখানে একজন দেখো চাদর মুড়ি দিয়ে ফোন ঘাটছে, আর আমি বসে বসে এখানে ভিডিও করছি। হ্যাঁ, কেননা ভিডিওটা এন্ড করতে হবে, তো ভিডিও এন্ড করা পালা চলে এসছে, আর কিছু দেখানোর নেই। এখন শুতে যাবো, এই ঘরে বিছানা করবো। তার আগে দেখিয়ে দিলাম আমার দুই মেয়ে কি করছে। আমরা দেখতে পেলে আমার দুই মেয়ে কাণ্ড কারখানা, দুজনের চাদর মুড়ি দিয়ে ফোন ঘাটছে। এসি চলছে, আজকে দুই বোন একসঙ্গে শোবে। আমি যাব আমার ঘরে, ওই ঘরে, কারণ আজকে প্রীতির পরীক্ষা নেই। সেই সোমবার প্রীতির আবার এক্সাম, এর মধ্যে প্রীতির এক্সাম নেই। আজকে প্রীতি এসে একটু পড়তে বসেনি। কখন পড়বে বললো রাত্রেবেলা পড়বে, দেখা যাক কখন রাত্রেবেলা প্রায় আমরা দেখতে পারবো না, আমি তো শুতে চলে যাব। তো যাই হোক, তো এই দেখো প্রীতি এখন খুব ব্যস্ত ফোন ঘাটতে, ঠিক আছে। প্রাপ্তি এই ফোন রাখ, ফোন রাখ। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফ্ল্যাশ লাইটটা আমার চোখে পড়ছিল বলে আমার চোখটা না ঝলসে গেল এখন, কেননা এদিক করে যখন আমি উল্টো দিক করে ক্যামেরা করছি, ফ্ল্যাশ লাইটটা পুরো চোখে পড়ছে, চোখটা অন্ধকার অন্ধকার লাগছে যখন আবার প্রীতি দিকে ক্যামেরাটা করছি। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর একটু কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন। তো চলো আজকের মতো টাটা।